স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এবার 2 নম্বর প্রশ্ন সরল থেকে আলোচনা করব। এখানে আমরা সরলের যে রাশিগুলো দেখতে পাচ্ছি এগুলো আসলে আমরা সরলটা করব কিভাবে। তো এখানে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তোমরা যদি এখানে খেয়াল করো তাহলে এখানে একটা করে সূত্র তোমরা খুঁজে পাবে। সূত্রটা কি দেখো, আমি এটাকে এ ধরবো আর শেষেরটা এটা আমি ধরবো বি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, তাহলে এ স্কোয়ার প্লাস 2a আর এটা হলো বি প্লাস বি স্কোয়ার। আমরা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র খুঁজে পেলাম। ওই সূত্র ধরেই আমরা এটা সমাধানে আসব। তাহলে আমরা এখানে 2-এর কতে আমরা ধরি এক্স প্লাস ওয়াই সমান আমি ধরলাম এম ধরলাম। এখন বড় বড় রাশির ক্ষেত্রে কিন্তু তোমরা এভাবে ধরে করো, তাহলে সহজ হবে। আর এক্স মাইনাস ওয়াই এটা সমান আমি এন ধরলাম। এখন আমরা সূত্রে যেটা পড়েছিলাম সে অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে আমরা এখানে লিখব অতএব প্রদত্ত রাশি সমান, অর্থাৎ যে রাশি দেওয়া আছে সেটা আমরা কি পেলাম। তো আমরা এখানে শুরুতেই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে কি এম, তাহলে এম এর ওপরে স্কোয়ার দাও প্লাস সূত্রের 2 দাও, এখানে এম তারপর এন প্লাস এন স্কোয়ার। এখন আমরা যদি এখানে সূত্র মিল করি তাহলে এম প্লাস এন হোল স্কোয়ার। তো সেক্ষেত্রে এবার যদি তোমরা মান বসাও, এম এর মান হলো এক্স প্লাস ওয়াই যেটা তুমি ধরে রাখলে, এন এর মান হলো এক্স মাইনাস ওয়াই। মান বসানোর পর আমরা হিসাব করব, তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে। তো এখানে কি থাকে, এক্স আর এক্স দুইটা এক্স 2x তার উপরে স্কোয়ার দাও। তো সেক্ষেত্রে 2-র উপর স্কোয়ার করলে 4 হবে আর এক্সের উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার হবে। এটাই হলো তোমাদের সরলের মান। আচ্ছা, এবার খ নম্বরে দেখো আমরা প্রথম এই রাশি এটা সমান ধরবো এম, পরেরটা সমান ধরবো এন। সেক্ষেত্রে আমরা আগে নামেই পাবো। খ নম্বর, তাহলে ধরি আমরা 2a প্লাস 3b এটা সমান ধরলাম এম। আর এখানে দেখো শেষে 3b মাইনাস এ, 3b মাইনাস এ এটা সমান ধরলাম এন। তো আমরা এখানে যেহেতু এখানে মাইনাস পেলাম মাইনাস 2ab, তো আমরা সেইভাবেই লিখব। তাহলে আমাদের প্রদত্ত রাশি দাঁড়াবে, অতএব প্রদত্ত রাশি আমরা কিভাবে পাবো এখন, তো এম স্কোয়ার মাইনাস 2mn প্লাস এন স্কোয়ার। সেক্ষেত্রে এখানে আমরা যদি সূত্র মিল করি এম মাইনাস এন হোল স্কোয়ার, তো এম এর মান হলো তোমাদের 2a প্লাস 3b আর মাইনাস দাও, আর এন এর মান হলো 3b মাইনাস এ, দ্বিতীয় বন্ধনী দাও, স্কোয়ার দাও। এখন যদি আমরা 2a প্লাস 3b ঠিক রাখি, মাইনাস দিয়ে গুণ করলে আমাদের মাইনাস 3b মাইনাস মাইনাসে প্লাস এ হবে। তো স্কোয়ারটা আমরা রাখলাম। এবার এই যে দেখো প্লাস 3b মাইনাস 3b আমরা কেটে দিলাম, তাহলে 2a আর এ 3a, এটা স্কোয়ার করলে আমরা পাবো 9a স্কোয়ার। এটাই হবে আমাদের সরলের মান। এরপর গ নম্বর, গতে আমরা যেটা পেলাম গতে আমরা যদি ধরে নেই তাহলে ধরি 3x² + 7
ওয়াই স্কোয়ার সমান আমরা ধরব এম, আর 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার এটা সমান ধরবো আমরা n। তাহলে রাশিটা আমাদের কি দাঁড়ায়? প্রদত্ত রাশি। তো আমরা এখানে দেখতে পাই যে m স্কোয়ার প্লাস 2mn প্লাস হলো n স্কোয়ার। তো আমরা এখানে m প্লাস n সূত্র মিল করলাম, হোল স্কোয়ার। মান বসাবো আমরা 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 7n স্কোয়ার পুরোটার উপর হোল স্কোয়ার। এখন আমরা এখানে মাইনাস 7n স্কোয়ার প্লাস এটা y হবে y স্কোয়ার, তাহলে প্লাস 7y স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার কেটে যাবে, তাহলে 3 আর 3 মানে 6x স্কোয়ার, তার উপর স্কোয়ার মানে হলো 36x টু দি পাওয়ার 4, এটাই মান। এর পরের প্রশ্নে যাব আমরা। পরেরটা দেখো, আমাদের এখানে দেওয়া হলো যে 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস, দেখো আগের তিনটাতেই কিন্তু আমরা সূত্রে 2 পেলাম, এখানে 2 ছিল, এখানে কিন্তু কোনো 2 নেই। দেখো মাইনাস এটা আবার এটা, তারপর 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন ঘটনা হলো যে এখানে 2 নাই, সূত্রে 2 কিন্তু তোমাকে বের করে নিতে হবে। কিভাবে? আমরা এই যে দেখো এখানে 16x প্লাস 2y, এইটুকু অংশ থেকে আমরা যদি 2 কমন নেই তাহলে কিন্তু সূত্রে 2 আমরা খুঁজে পাবো। তো সেক্ষেত্রে আমরা আগে উঠিয়ে নেব, পুরো রাশিটা আমরা তুলে নেব। তাহলে ঘ নাম্বার, আমরা যদি 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y, তারপর 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার দিলাম। এখন আমরা যে কাজটি করব, দ্বিতীয় লাইনে এসে এটা এইভাবে ঠিক থাকবে। আমরা এইটুকু অংশ থেকে আমরা 2 যদি কমন নেই তাহলে আমরা 8x প্লাস ওয়াই পাবো, আর এখানে 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা যদি ধরি 8x প্লাস ওয়াই, ধরো 8x প্লাস ওয়াই এটার সমান আমি ধরলাম কথার কথা এ ধরলে হবে, ধরলেই হলো। মানে তোমাদের প্রশ্নে যে চলকগুলো থাকবে, যে বর্ণগুলো থাকবে ওইগুলো বাদ দিয়ে বাকিগুলো তোমরা ধরতে পারো। আমরা এক্স ওয়াই ধরবো না, এ বি ধরবো। আর এখানে 5x প্লাস ওয়াই সমান বি ধরলাম। তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়ায়? প্রদত্ত রাশি আমার দাঁড়ালো, আমরা কিন্তু এই লাইন সাজাবো, এই লাইনটা সাজাবো। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কিন্তু বি স্কোয়ার, সেক্ষেত্রে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি মান বসাই, এর মান হলো 8x প্লাস ওয়াই মাইনাস বির মান হলো 5x প্লাস ওয়াই, দ্বিতীয় বন্ধনী দাও, দিয়ে এখানে স্কোয়ার দাও, তারপর এখানে 8x প্লাস ওয়াই মাইনাস দিয়ে গুণ দাও, মাইনাস প্লাসে মাইনাস 5x মাইনাস প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার দাও। আচ্ছা দুঃখিত, এটা কাটবে না, তাহলে এই ওয়াই আর ওয়াই কাটবে। 8x থেকে 5x বাদ দিলে 3x, তার উপর স্কোয়ার দাও। এখন 3 এর উপর স্কোয়ার করলে 9 হয়, x এর উপর স্কোয়ার করলে x স্কোয়ার হয়। এটা হলো তোমার উত্তর। এরপর শেষেরটা সর্বশেষ, আমরা যে রাশিটা এখানে দেখতে পাই যে এটা যদি আমি ধরি তাহলে এটা হবে বি, আর এটা মাইনাস 2ab। সূত্রটা একটু ঘুরে ফিরে দেওয়া হয়েছে এখানে।
তোমরা দেখো সূত্র যেটা পড়লে এর আগে সে অনুযায়ী যদি আমরা সাজাই, তো আমরা এখানে আগে ধরে নেই যে ধরি 5x² মাইনাস 3x মাইনাস 2 সমান আমি ধরলাম a, আর 2 প্লাস 5x² মাইনাস 3x এটা সমান ধরলাম b। তাহলে প্রদত্ত রাশি আমরা কি পাবো? অতএব প্রদত্ত রাশি আমাদের দাঁড়াবে a² প্লাস b² তারপর মাইনাস 2ab। তো সূত্রে যেভাবেই দেওয়া থাক না কেন, আমাদের ওই মেইন সূত্র a² মাইনাস 2ab প্লাস b² মানে a মাইনাস b হোল স্কোয়ার। আমরা তাহলে এখানে এর মানটা বসাবো। তাহলে 5x² মাইনাস 3x মাইনাস 2, এখানে সূত্রে মাইনাস দাও। আচ্ছা, এটা একটা অংশ, আর পরেরটা হলো 2 প্লাস 5x² মাইনাস 3x, দ্বিতীয় বন্ধনী দিয়ে এখানে স্কোয়ারটা মিল করো। আচ্ছা, এবার আমরা 5x² লিখব। এখানে 3x মাইনাস 2, এ মাইনাস দিয়ে গুণ দেবো, তাহলে মাইনাস 2 মাইনাস প্লাসে মাইনাস 5x² মাইনাস মাইনাসে প্লাস 3x, পুরোটার উপর আমরা স্কোয়ার দেবো। তো আমরা এখানে মাইনাস প্লাস কেটে দিতে পারি, মাইনাস প্লাস কেটে দিতে পারি। তাহলে মাইনাস 2 আর মাইনাস 2 মানে কি মাইনাস 4, এর উপর যদি স্কোয়ার দেই তাহলে প্লাস 16 পাবো। এটাই হলো আমাদের সরলের মান। এবার 3 নম্বর প্রশ্নে বললো দেখো যে সূত্র প্রয়োগ করে তোমাদের গুণফল বের করতে হবে। এখানে কতে আমরা যেটা পেলাম x প্লাস 7 ইন্টু x মাইনাস 7। আচ্ছা, আমরা কিন্তু সূত্র পড়েছিলাম যে a প্লাস b ইন্টু a মাইনাস b। তোমরা আগে সূত্র দেখো। 3 কতে আমাদের x প্লাস 7 ইন্টু x মাইনাস 7। তো তোমরা কিন্তু সূত্র জানো আশা করি যে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান কিন্তু তোমাদের সূত্র a² মাইনাস b²। ওই সূত্রই কিন্তু আমরা এখানে পেলাম। তো এটা যদি a হয় এটা তাহলে b, এটা a হলে এটা b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে কি a² মাইনাস b²। সেক্ষেত্রে x² থাকবে, আর এখানে 7-এর উপর স্কোয়ার করলে 49। এটা হলো তোমাদের সূত্রের সাহায্যে গুণ। খতে যাই। খতে দেওয়া হলো 5x প্লাস 13 আর 5x মাইনাস 13। আমরা যদি এখানে আবার সূত্র মিল করতে যাই তাহলে কিন্তু এটা a এটা b, এটা a এটা b, তাহলে a² মাইনাস b²। তো 5-এর উপর স্কোয়ার করলে 25, x-এর উপর স্কোয়ার করলে x² মাইনাস 13-এর উপর স্কোয়ার করলে 169। এটা অ্যান্সার। এরপর গতে যাও যে xy প্লাস yz, তাহলে xy প্লাস yz, তারপর xy মাইনাস yz, xy মাইনাস yz, তাহলে xy প্লাস yz, xy মাইনাস yz। আমরা যদি এখানে সূত্র মিল করতে যাই তাহলে এটা a এটা b, এটা a এটা b, তাহলে a² মাইনাস b²। তো a² মাইনাস b² এর সূত্র কি যে x²। আচ্ছা, এখানে x এর উপর স্কোয়ার হবে, y এর উপর স্কোয়ার হবে, এখানে y এর উপর স্কোয়ার হবে, z এর উপর স্কোয়ার হবে। এটাই হলো অ্যান্সার। এরপর ঘ নম্বর, এখানে আমাদের দেওয়া হলো যে ax প্লাস b ইন্টু ax মাইনাস b। তো আমরা যদি এটা মিল করি সূত্র অনুযায়ী তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে ax মানে কি a² মাইনাস b²। তাহলে এর উপর স্কোয়ার করলে a², x এর উপর স্কোয়ার করলে x² মাইনাস b²। এটা অ্যান্সার।